আমি কেন 100% শিওর দিলাম? আপনি জরুরি বিষয় আপনার বলেন, আপনি সদর গেছেন কতবার? আপনি তো না আসতে পারতেন। এটা বলি না, টাকা দিয়ে জানেন কিছু বলছি, চলে গেছেন, আবার আপনি ঘুরে আমার যাইছেন। আমার এটা অপারেশন করা লাগবে, এটা আমার আঙুল কাটা লাগবে, আমার তো এটা ক্ষতি তো হয়ে গেছে। জি জি জি। আপনি চাইলে তো পারবেন না, এটা ক্ষতিপূরণ মানে এটা আমার আঙুল লাগাই দিতে। আপনি এটা কি করবেন? বলেন আপনি কি করবেন? যে কি করবেন দিবেন? না, সাথে দেখে নাম দর করবেন বলে যা আসতে জানেন না। কোনটা? আসতে জানেন যে ওরা করে করব বা বলেন যে করে এই কাজ করবেন। আপনি করে দিতে পারবেন? হ্যাঁ, অবশ্যই ভালো না কেন? আপনি করবেন, এটা কিভাবে করবেন? আপনি কি ডাক্তার, সার্জন ডাক্তার, অর্থোপেডিক ডাক্তার? হাজার টাকা কত বেশি বড় কথা না। কথা আমি বলতে জানেন বলে যা বলার মতো কিছু কয় না। আপনি বলছেন যে কাছে না, আমি কইছি কথা। জি, আমি কোন ভরসা আপনি যদি আমি এই কাজটা করাম? না, বলে আপনি সাদা করতে জানেন না। আমি সারের দিয়া করাম, ঠিক আছে, আমি সারের দিয়া করাই, ঢাকায় যায় করাই, এটা উন্নত যে চিকিৎসা করা লাগে সেটা করুন। হ্যাঁ, আর সেটা আপনি কি করলেন? কি করলেন না আপনি? আমার ক্ষতি হয়ে গেছে, আমার নিজের আঙ্গুল, আর আপনার তো ক্ষতি হয় না, আপনি জিনিসটা বুঝতেছেন। আমার বুঝাই না, বুঝলাম। আমি তো আপনি আমাকে আসছেন, আপনার কাটা ছিল ভিতরে একটা ঢুকছিল, হ্যাঁ পিন ঢুকছিল একটা, পিন আমি বের করে দিছি। আগে তো আপনি তো 80% ক্ষতিগ্রস্ত ছিল, আগে 80% ক্ষতিগ্রস্ত ছিল না, 80% ক্ষতিগ্রস্ত ছিল না, ওখান থেকে সামান্য একটু কাটছিল, ওটাকে আপনি এই অপোজিট আপনার টোটালে কাটা, আপনি পুরোটা কাটা ছিল, পুরোটা কাটা ছিল না, পুরোটা কাটা ছিল না। আমার কাছে পুরোটা কাটা ছিল না, আমার কাটা ছিল খালি সামনের এই অংশটুকু, এই অংশটুকু কাটা ছিল। আর দুই পাশে কিন্তু এই সাইডটা আপনি কাটছেন, এই সাইডগুলো আপনি কাটছেন। আমি বলি সদরে আপনি কি কাটছেন? সদরে প্রথমে বেশি কাটলেন? না 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 না, এটা এই কানিসটা কাটছে, এই কানিসটা কোনো রক কাটে না, কিছু না, কানিসটা সামান্য সদরে প্রথমে এই কাটছিল। না না না, আপনি এই জায়গাটা কাটছে, এই জায়গাটা, এই কানিসটা কাটছে, এই কাটে সেলাই দিয়েছিল, সেলাই দিয়েছিল। পরের দিন পরের দিন পুরো কাটছিল, পরের দিন এই সাইডটা নাই মাঝখানটা আপনি মাছ কাটছিল, ওরা পুরো এখানে ছিল কিন্তু পুরো ছিল কিন্তু ওইভাবে করাই, যেটা যতটুকু করা ছিল ওটা চিকিৎসার ভিতরে ছিল, আওতাধীনে ছিল, কিন্তু এই সাইডটা তো আর কাটে না। আপনার বলছেন আমি বলি, আমি প্রথমে আমরা চাইলেন তো আমি কি করলাম, ওরা যেটুকু কাটছে আমি সেটুকুই দেখছি, আর অন্য জায়গায় হাত দেয়নি আপনাকে। আর ওরা পুরো খুঁজতে কোথাও নাই, ওরা খুঁজে দেখছে, আমি খুঁজে কোথাও পাইনি এখানে। পাড়া তো নিশ্চয় আর আপনার তো আবার এক্সট্রা পাড়া আমি এক্সট্রা করে নিয়ে এসে তাহলে সদর পাঠাও, সদর আপনি আবার এক্সট্রা আবার নিয়ে যান, তাই না? আবার নিয়ে এলো পর দেখলাম যে এখানে না, দেখা যাচ্ছে এখানে যেটা খুঁজছি আমি বা ওরা যে খুঁজছে কোথাও এখানে নাই, এখানে করার ভিতরে এখানে থাকলে এখানে দেখাবে। ছবি তো এখানে আপনি ওখানে তো তার আপনি প্রথমে এই সাইডটা কাটলেন, এই সাইডটা কাটলেন কি লাগা? আপনি পুরোটা কাটলেন কি লাগা? আর আমি তো প্রথমে এটা আগে তো সদর কাটছিল, আপনার সদরে যদি কাটটা থাকে তা আপনি এটা কেন ধরলেন? কোনটা? এই কাজটা আপনি কেন ধরলেন? আপনি ছেড়ে বাবা আসলে কেন? আপনি আমি বলছি দুইবার বলছি, আপনাকে দুইবার বলছি, একবার আপনি পান নাই, আমি আবার এক্সট্রা করছি, এরপর আমি আপনাকে বলছি যে ভাই এটা কি আপনি পারবেন? তাহলে আমি আরেকখানে করাই। আমি কেন 100% শিওর দিলাম? আপনি জরুরি বিষয় আপনার বলেন, আপনি সদর গেছেন কতবার? আপনি তো না আসতে পারতেন। এটা বলি না, টাকা দিয়ে জানেন কিছু বলছি, চলে গেছেন, আবার আপনি ঘুরে আমার যাইছেন। আপনি আসতে বলছেন তো, তো আসছি, এরপর আমি বলছি, আমি আপনাকে বলছি যে আপনি পারবেন, নালে আমি অনলাইনে করি। আমি বলছি ঠিক আছে দেখি, আমি ঠিক আছে, আমি বলছি 100% যেগুলো अवेलेबल আমি করছি। আগুন কাটা হয় না, আগুন কাটা হয় না, শুধু মাংস কাটা হয়েছে, মাংস কাটা হয়ে গেছে। হ্যাঁ, ওটা তো আঙ্গুল কেটে ফেলতে হবে, আপনি অপারেশন করবেন। হ্যাঁ, আমরা যে কাজে যে উদ্দেশ্য আসছিল উনি, আমি সেটা তো বের করে দিচ্ছি, বিনা তো বের করছি পিনটা, যে আমার উদ্দেশ্য সে আসছিল, যে জিনিসটা নিয়ে আসছিল আমার কাছে, সে পিন একটা নিয়ে আসছিল আমার কাছে, পিনটা বের করছি আমি। হ্যাঁ, করতে গিয়ে তো তার আঘাত পাইছে, হয়েছে, তার ক্ষতিগ্রস্ত হয়েছে, সেই সাথে অন্য হিসাব, ওটার সাথে সম্পর্ক নাই। সে আমার কাছে আরে ভাই বললাম কথা, জিবি প্র্যাকটিসের মধ্যে কি এটা আমার বিশাল কাজ, এটা বড় টিউমার হয়েছে, বাট ওকে মেজর অপারেশন কোনো পেটে কোনো টিউমার হয়েছে, সিজার করছি কিনা, জিবির আমি বললাম আঙুল, তা তো 80% ক্ষতিগ্রস্ত হয়েছিল, তারা 80% যেটুকু ছিল ওটুকু আমি দেখছি যে কাটা কোথায় দেখে এখানে দেখা যাচ্ছে। দালাল না ভাই, দালাল না, উনি আসলে আমাকে ছিল, গেটে আগে ছিল, এই নিয়ে আসছে। 4 গুণ শক্তিশালী এনজাইম ও অধিক ফেনা সমৃদ্ধ অরিক্স সিলভার ওয়াশ মাত্র 70 টাকায়। উনি বললেন এখানে আগে ছিল আমার এখানে কি আর আবার কি বুঝালেন, বারবার কি বলে, বারবার কবে বল লাগে আপনাকে কি বলবো, আর কি বলবো, বলছি বললাম না জি প্র্যাকটিসে কিছু করা যায় কি। আমার কাছে যে জিনিসটা নিয়ে আসছিল, কি নিয়ে আসছিল, আমার কাছে পিন নিয়ে আসছিল, তাই কিনা? পিন যেটা বের করে আমি বের করছি কিনা বলেন, বের করছি কিনা? কি যে কেউ বের করতে পারবেন? 100 তো 17 গিয়ে সব কাটে নিয়ে আসছে, বের করতে পারছে তারা? পার নাই তো, না পারে তো আমার কাছে আসছে নাকি? সিধা কয়টা হয় বল, কয়টা রুগী বলেন তো? আমাদের অনেক রুগী দেখি না, এত রুগী দেখি কেউ ওই সুনাম মাসে কোনো বলেন তো, একটা রুগী খারাপ হয় তো দৌড়ে চলে আসে সবাই, এত রুগী যে দেখি, হাজার রুগী ভালো হয় না আমার বলেন? আরে ভাই আমার কথা শুনে, হাজার রুগী ভালো করতেছি, কত রুগী ভালো করতেছি, কেস করতেছি, ইমার্জেন্সি যেগুলো রুগী আছে, ইমার্জেন্সি যেগুলো সেটা আমরা দেখি এখানে, আমি এখানে ইমার্জেন্সি রুগী না, কেস না, কি কেস এটা? ইমার্জেন্সি আমার কাছে আসছে,
আর কথা বলে আমার কথা মেডিসিন সার্জারি সব করে। আর করবো কেন বাবা, মেডিসিন যেগুলো রুগী যেগুলো দেখি না, যেগুলো মেডিসিন কেস আসে আমি দেখি এখানে, যে ছোটখাটো অপারেশন যেগুলো আসে ইমার্জেন্সি কেস আসে আমি দেখি। হাড় কাটতে পারবেন আপনি তো নিজেই বলতেছেন আপনি হাড় কাটতে পারেন। আর হাড় কাটতে পারবেন না, হাড় কাটতে পারবেন অর্থোপেডিক্সের হাড় কাটবো কেন? এই জন্য বলছেন যে আমি হাড় কাটতে পারবো। আর কি হাড় কাটতে পারবেন? আপনি যেন অনুযায়ী যাতে আমি বলছি অনুযায়ী যান, না যদি পারেন দাম দেবো। কথা বলেন নাই এটা তো আপনি নিজে বলছেন যে আমি করতে পারবো। অর্থোপেডিক্সের হ্যাঁ হ্যাঁ ট্রিটমেন্ট দিতে পারেন কোনটা? অর্থোপেডিক্সের। আর যে বাপে যেটুকু আমি করা ছিল আমি যেটুকু বের করে দিছি বাপে সে অনুযায়ী যাইতে পারে, অনুযায়ী দেখাতে পারতো। আমি প্রথমে সে অনুযায়ী যাইতে পারতো, আমি আসলো কেন সে জানে না। আমি আমার কথা হলো যে সে যে আসছে যে আমার সে আমাকে শিক্ষিত না শিক্ষিত বলেন, সে শিক্ষিত না শিক্ষিত বলেন, সে কি বুঝে না? সে বুঝে না আমি কি বিষয় দেখি যে জানে না। সে অবশ্যই জানতো, সে জিপি প্র্যাকটিস করে, সে আমাকে আসলো কেন তাহলে বলেন? সে প্রথমে যাইতে পারতো, আমার কাছে সে আসলো কেন? সে শিক্ষিত না অশিক্ষিত বলেন? সে দেখে নাই আমার ওখানে কি লেখা আছে, কি লেখা আছে ওখানে? আমার ওখানে কি লেখা আছে বলেন? আমি কোন হ্যাঁ 5 লেখা আছে না, সে আমার কাছে আসলে ঢুকলো কেন তাহলে? সে যদি জানে বুঝে ঢুকলো কেন তাহলে? সদর হাসপাতালে আসলাম প্রথমে, ওখানে একটা পিন ঢুকছিল গুরুত্ব একটা পিন। সদর হাসপাতালে আসলাম, ওখানে এক্সরে করাইছি, ওরা যদি দেখা যাচ্ছে একটা পিন রয়েছে। পরবর্তীতে ওখানে সংক্ষিপ্ত আকারে তারা কাইটটা একটু দেখছে অল্প একটু পাইছে না, তো যারা পায় নাই। পরবর্তীতে সে বলছে যে ভাই আমরা এর বেশি কাটতে পারবো না, আপনি অর্থোপেডিক ডাক্তারের কাছে যোগাযোগ করবেন। পরে বলছি যে কার সাথে দেখা যোগাযোগ কে ভালো। পরে ওই দোতলায় গেছি, তার সাথে যোগাযোগ করছি। পরে সে বলছে যে এখানে তো অপারেশন করার কোনো নিয়ম নাই, চালু করে নাই এখনো। টাকা নিচ্ছে আমার থেকে 3000 টাকা, 3200 টাকা টোটালে 3200 টাকা নিচ্ছে। এখন পরবর্তীতে জানতে পারি সে স্বীকার করে যে ওই ব্যক্তিরা দালাল, তার থেকে 500 টাকা নিয়েছে, তার দেওয়া লাগছে। পরে আমি আজকে যাই তার সাথে রাগারাগি করছি। পরে বললাম যে আপনি কেন কাজ করলেন, দালাল কেন পালেন? দালাল পালেন আপনি, ওখানে টাকার বিনিময়ে আপনার রোগী আনে আর এখানে আপনি টাকা দেন, এই কথা বলছি। আপনি 500 টাকা দিচ্ছেন, এটাও স্বীকারোক্তি করছেন, আমার কাছে স্বীকার করছেন। এখন এই জানে যা আছে ক্ষতিপূরণ আপনি দিবেন। আপনি 20 লাখ টাকা আমার ক্ষতিপূরণ দিল, আমি এই ক্ষতির সমানগুলো হবে না। আমার সার্জারি পরিচয় দিচ্ছে দালালে, আর সে বলছে যে আমি এগুলা করতেছি অহরহ, এই ফোড়ালে এইটাছে, এটা অপারেশন করতেছি, এই খেজুর কাটা ঢুকছে, এটা অপারেশন করতেছি, তারপর পায়ের ভিতরে কাটা বিঁধা গেছে, এই ধরনের কথা বলছে। আরও কয়েকটা উদাহরণ দিয়েছি যেগুলো এগুলো করছি আমি সাকসেসফুল। তো ওই আমি আর ওদিকে আর খেয়াল করি নি যে কি ডাক্তার না ডাক্তার, ওদিকে আমি দেখতে চাই। উনি সার্জন ডাক্তার না, ভুল চিকিৎসার কারণে আমার হাজবেন্ডের একটা আঙ্গুল নষ্ট হয়ে গেছে, আর একটা মানে আর সঠিক বিচার চাই। আমার হাতে সমস্যা হয়েছে, একটা পিন ঢুকছিল। পরবর্তীতে সদর হাসপাতালে আসছি, আসার পরে এখানে তারা দেখছে এটা তারা নগদে করে দিতে পারবে না। পরবর্তীতে আমি হাজী শরীয়তুল্লাহ হাসপাতালে গেছিলাম, প্রাইভেট হাসপাতালে। পরবর্তীতে ওখানে যে ডক্টর ছিল শরীফুল ইসলাম, সে এটা দেখছে, দেখা বলছে যে সে করে দিতে পারবে। সে 100% কনফার্ম বলছে যে করে দিতে পারবে। পরবর্তীতে সে এটা কাইটা সিরা এলো করে কাটছে, কাটার কারণে পরবর্তীতে আমার হাতের যে রগগুলো সব কাইটা ফেলাইছে, যার কারণে পরবর্তীতে জোড়ালয় নাই। না জোড়ালওয়ার কারণে এগুলো সব নষ্ট হয়ে গেছে গা, নার্ভ সব কিছু নষ্ট হয়ে গেছে গা, পচে গেছে গা। এখন এটা পুরোটা কাইটা ফেলাই দিতে হইব। এখন ডাক্তার সে কাটার কথা বলতেছে, এখন আমি এগুলা কি করব? এখন এগুলো কাইটা ফেলাইতে হইব। এখন আমার জীবন থেকে একটা আঙ্গুল চলে দিতেছে, আমি পঙ্গু হয়ে দিতেছি গা। এখন এটার জন্য আমি বিচার চাই, আমার যে ক্ষতি হয়েছে এই ক্ষতিপূরণ চাই। আমি ওই চিকিৎসার ব্যাপারে কিছুটা অবগত আছি। আমি দেখছি যে একটা ফরেন বডি ছিল, তার ডিস্টাল ফ্যালেন্সে আর কি ফরেন বডি ছিল। অল্প খরচ নিয়ে কোনো একটা দালাল মনে তার কাছে নিয়ে গেছিলো, সে ওইটা যে কোনো উপায়ে বের করছে। পরে তার দুই পাশে যে দুইটা বেসেল আছে, যে রক্তনালী আছে, দুইটা রক্তনালীই কাটা যাওয়ার পরে ওই আঙ্গুলটা পচে যায়, গ্যাংগ্রিন হয়ে যায়। গ্যাংগ্রিন হওয়ার পরে তার একটা আঙ্গুলের অর্ধেকেই পচে যায়। ফলে ওই চিকিৎসার ওই রুগী আমার কাছে আসে, আমি দেখে বললাম যে আপনি যে চিকিৎসক আপনাকে এই ফরেন বডি রিমুভ করছে, প্রপার চিকিৎসা তার মধ্যে হয় নাই, যার ফলে তাকে ডিস্টাল ফ্যালেন্স পুরো গ্যাংগ্রিন হয়ে গেছে, একটা আঙ্গুলের অর্ধেকেই পচে গেছে। বাকিটা পরে আমি তাকে বাকি পচন অঙ্গটা ফেলে তাকে আমরা রিফেশনিং অ্যাম্পুটেশন করলাম আর কি। এইটা একটা অপচিকিৎসার একটা দায়, এর সম্পূর্ণ দায়ভার ওই সংশ্লিষ্ট চিকিৎসকের। এ ব্যাপারে সংশ্লিষ্ট চিকিৎসককে আরও বেশি সচেতন হতে হবে, এবং এ ব্যাপারে একটা আইনানুগ পদক্ষেপ নেওয়া যায় কিনা এটা সংশ্লিষ্ট ব্যাপারে বিষয়ে দেখবেন আর কি। হ্যাঁ, অভিযোগ আমরা একটা আজকে আমি এইমাত্র দেখলাম, অভিযোগ আমরা পড়বো এবং বিস্তারিত জেনে তারপরে বিধিমূলক ব্যবস্থা নিব। যদি
আমরা দরকার যেভাবে যে ব্যবস্থাটা দরকার সেই অনুযায়ী ব্যবস্থা নিব। আর কী ধরনের চিকিৎসা করছে এটা ওই রোগীর সাথে কথা বলে এবং ওই ডাক্তারের সাথে কথা বলে জানতে হবে, তারপরে সেটা তার আওতায় নাকি সেটা আমরা তখন বুঝবো। আওতার বাইরে আমাদের যে বিধিবুদ্ধ, বিশেষ করে যদি সে আমরা সরকারি ডাক্তার হয় আমরা সরকারিভাবে ব্যবস্থা নিব, আর যদি সে প্রাইভেট প্র্যাকটিশনার হয় তাহলে আমরা বিএফডিসিকে প্রয়োজনীয় তথ্য সহ জানাবো এবং তারা তখন তদন্তপূর্বক ব্যবস্থা নেবে।